আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2026-2027 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যাবতীয় যত বিষয় আছে সবকিছু শুনে নেয় মাত্র এক ভিডিওটিতে। সো প্রথমতই বলে নিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় চায় প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাই তাদের বিদ্যাপীঠে পড়াশোনা করুক। সো এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু তাদের 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা নেয় প্রতি বছর এবং এই বছরেও সেই 3টা ইউনিটেও হচ্ছে। সো 3টা ইউনিট বেসিক্যালি এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। এ ইউনিটটাকে বলা হচ্ছে মানবিক ইউনিট এবং বি ইউনিটটাকে বলা হচ্ছে বাণিজ্য ইউনিট এবং সি ইউনিটটাকে বলা হচ্ছে বিজ্ঞান ইউনিট। সো আমরা এখন এই 3টা ইউনিটের ডেটগুলো দেখে নিব। সো প্রথমত এই বছর বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হতে যাচ্ছে। বি ইউনিট বেসিক্যালি বাণিজ্য ইউনিট। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 8ই জানুয়ারি এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম জিপিএ লাগবে 7, অর্থাৎ এসএসসি এইচএসসি মিলে তোমার যদি জিপিএ 7 থাকে এবং আলাদা আলাদা করে 3 থাকে তাহলেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ওকে, এন্ড পরবর্তীতে যে ইউনিটটার ভর্তি পরীক্ষা হবে সেটি হচ্ছে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 9 জানুয়ারি এবং বিজ্ঞান ইউনিটের ন্যূনতম জিপিএ হচ্ছে 8 এবং এসএসসি এইচএসসি তে আলাদা করে জিপিএ থাকতে হবে 3.50 করে এবং মোট জিপিএ থাকতে হবে 8 এবং এতটুকু যদি থাকে তাহলে তুমি বিজ্ঞান বিভাগ থেকে রাবির সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ওকে, এবং তার পরবর্তীতে এবং সর্বশেষ যে ইউনিটটির ভর্তি পরীক্ষা হবে সেটি হচ্ছে এই ইউনিট। এই ইউনিটটাকে বলা হচ্ছে মানবিক ইউনিট। এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 16 জানুয়ারি এবং এই ইউনিটের ন্যূনতম জিপিএ অর্থাৎ এই ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার ন্যূনতম জিপিএ হচ্ছে 7 এবং আলাদা আলাদা করে যদি বলি এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট করে থাকতে হবে। ওকে, সো এই এতটুকু বিষয় জানতে পারলেই রাবি নিয়ে আর আপাতত তোমার কোনো কিছু নাই। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে রাবিতে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চটা দিয়ে পড়তে হবে এবং তুমি এই মুহূর্তে যেটা করবা সেটা হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নাও এবং এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে নিজেকে পড়তে হবে। কোনো কোচিং সেন্টার থেকে কোনো কিছু পাবা না, জাস্ট কোচিং সেন্টার তোমাকে বলবে যে এগুলো পড়তে হবে, এটা করতে হবে, বাট বাকি সমস্ত কার্যক্রম কিন্তু তোমাকে চালাতে হবে। সো এই জন্য এখন থেকে শুরু করে দাও, তোমার বিশ্ববিদ্যালয় স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো। এবং তোমাদের জন্য আরো খুশির খবর, আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছি বিশ্ববিদ্যালয় টার্গেট 26, বিশ্ববিদ্যালয় টার্গেট 26 ডেইলি এক্সাম ব্যাচ, যেটি কিনা দেশ সেরা ডেডিকেটেড ডেইলি এক্সাম ব্যাচ, বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই ডেডিকেটেড। ওকে, এন্ড এই এক্সাম ব্যাচ এনরোল করলে তোমরা যেটা যেটা পাবা রাবি জাবি চবি যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো কভার হয়ে যাবে। এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং একই সাথে রাবির জন্য স্পেশাল মডেল টেস্ট, চবির জন্য স্পেশাল মডেল টেস্ট সবগুলাই লঞ্চ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ডেটগুলো মনে রেখে পড়াশোনা শুরু করে দাও এবং বিজ্ঞানের জন্য 9 জানুয়ারি একদম মাথার মধ্যে ঢুকে নাও অ্যান্ড মানবিকের জন্য 16 জানুয়ারি এবং বাণিজ্যের জন্য 8 জানুয়ারি। এই 3টা ডেটেই তোমাকে নির্ধারণ করতে হবে রাবিতে তুমি পড়বা কি পড়বা না। সো রাবি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দাও এবং এছাড়া রাবি বাদে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারবা এবং একই সাথে আরও যেটা বিশেষ বিষয় সেটি হচ্ছে তোমার পড়াশোনা নিয়েও যদি কোনো কিছু জানতে চাও সেটাও তুমি কমেন্টে জানাই দিতে পারো। এবং সর্বশেষ যেটা বলবো, তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাও তোমাকে কিন্তু এই মুহূর্ত থেকেই পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে হবে। অ্যান্ড একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলাম মানে যে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আসন কনফার্ম হয়ে গেল এমনটা না। সো টের পাবা বা বুঝতে পারবা। সো তোমাদের আগের সেশন কিংবা যারা অলরেডি এই পরীক্ষাগুলো দিয়ে ফেলছে সো তারা হারে হারে টের পাচ্ছে যে তাদের জীবনে ঠিক কি হয়ে গেছে, বুঝতে পারছো? সো হেলাফেলা করা যাবে না, নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতে হবে এবং রাবি কিন্তু পূর্ণাঙ্গভাবে আমার কাছে মনে হয় প্রকৃত মেধাবীদেরকে রাবি চায়, কারণ জিপিএর উপরে কোনো মার্ক নেই। সো তুমি এই শুধুমাত্র তোমার যে ডেট অনুযায়ী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তুমি যত ভালো করতে পারবা রাবি ভর্তি পরীক্ষায় ঠিক ততটাই আগে থাকবা এবং ঠিক তত ভালো সাবজেক্টগুলাই পাবা, বুঝতে পারছো? এবং সর্বশেষ আরেকটা বিশেষ বিষয় বলতেছি, রাবিতে কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ থাকতেছে, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিক ইউনিটে বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে পারবে, সেম ভাবে মানবিকের শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিট কিংবা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এভাবে বিভাগ পরিবর্তনের সুযোগ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতেছে। সো সবাই সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো অ্যান্ড খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেট 26 ডেইলি এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে। চোখ রাখো জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো করনি ফলো করে দাও, কারণ তোমার 24 ঘন্টা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য যাবতীয় যত কিছু লাগে সব কিছু পাবা জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করবা।